আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চ্যাপ্টার 1-এর বি ডাম্পড দোলন গতি, মানে চ্যাপ্টার 1-এর 16 পার্ট এবং 1-এর বি রয়েছে প্রথম পার্টি এটা। আর তুহিন প্রকাশনের চ্যাপ্টার 1-এ আপনারা এই থিওরামটা পাবেন। এটা হচ্ছে আপনাদের থিওরাম 2010 এবং 20 সালে আসছিল। থিওরামটা খুবই সহজ। এটা হচ্ছে আপনাদের সেকেন্ড ইয়ারে অর্ডিনারিতে চ্যাপ্টার 10, 11, 12তে যেভাবে নিয়ম করেছেন ওই নিয়মগুলোই। তাহলে থিওরামটা হচ্ছে আপনাদের এম বর বিশিষ্ট একটি বস্তুকণা যার বর হচ্ছে কত এম। কোনো সরল রেখায় এম এন স্কোয়ার ইন্টু দূরত্ব মানে হচ্ছে এক্স, মানে এম এন স্কোয়ার এক্স বলের অধীনে একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে, মানে একটা নির্দিষ্ট অভিমুখে চলমান, মানে দূর থেকে আমাকে একটা কেন্দ্রের দিকে আসতেছে এবং এম মিউ ব্যাক হচ্ছে কত আমাদের ডিএক্স বাই ডিটি দ্বারা প্রকাশ করা হয়। এর সমান একটি ক্ষুদ্র বাধার দ্বারা ইহার গতি বাধাপ্রাপ্ত হয়। ক্ষুদ্র বাধা দ্বারা কি ইহার গতিটা আছে এটা কি বাধাপ্রাপ্ত হয়। যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে কি দোলনকাল এবং বিস্তার এবং কি ড্যাম্প দোলন গতি নির্ণয় করো। 3টা প্রশ্ন করছে। তাহলে সমাধানটা দেখেন। মনে করি টি সময় বস্তু এক্স দূরত্ব অবস্থান করে। কত এক্স দূরত্ব অবস্থান করে, তাহলে বস্তুর গতির সমীকরণ কত হবে? বস্তুর গতির সমীকরণ কত আমাদের এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। যেহেতু আমাদের ক্যান্ডের দিকে ছিল ব্যক্তি যুগ, আমি এই দ্বারা যোগ করে এই দিক দিয়ে মাইনাস চিহ্ন দিলে কিন্তু এই সমীকরণটা আসবে। এবং দেন যেহেতু আমাদের প্রশ্ন ছিল অভিমুখী, মানে নির্দিষ্ট মানে ক্যান্ডের দিকে আসতেছে, ক্যান্ডের দিকে আসলে কি হয় মাইনাস হয়ে যায়। তাহলে মাইনাস এম এন স্কোয়ার দূরত্ব ছিল কত এক্স, আর ব্যাকটা কত ছিল আমাদের, যেহেতু ক্যান্ডের দিকে জন্য মাইনাস এম মিউ ব্যাকটা প্রকাশ করা হয় কত ডিএক্স বাই ডিটি দ্বারা। এবং দেন এই দিক দিয়ে এম আছে আর এই দিক দিয়ে যদি এম কমন এম থাকতেছে, তাহলে এম আর এম আমরা কাটিয়ে দিতে পারি। তাহলে থাকবে কত ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস এন স্কোয়ার এক্স মাইনাস মিউ ডি এক্স বাই কত ডিটি। এখন তো এটা তো আছে, এটা যদি এদিক দিয়ে নিয়ে আসি তাহলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, এটাও এদিক দিয়ে আনলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে কি জিরো। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। ধরি 1 নং এর সম্ভাব্য সমাধান এক্স ইজিক্যাল টু এই 1 নং যে দেন প্রত্যেকটা কিন্তু এক্স কমন যাচ্ছে, মানে এটা হচ্ছে আপনাদের যে অর্ডিনারিতে পড়ছিলেন যে তখন কিন্তু আমাদের ওয়াই ছিল, প্রত্যেকটা আমাদের ওয়াই কমন নিয়েছিলাম। ধরি 1 নং এর সম্ভাব্য সমাধান এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার কত পিটি আমরা ধরে নেব, যাকে জিরো সমান নাই। এক সমান আমরা ধরে নেব কত ই টু দি পাওয়ার কত পিটি, যাকে জিরো সমান নাই। তাহলে সবটাতে এক্স কমন নেই, তাই থাকতেছে কত আমাদের ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার মিউ ইন্টু ডি এক্স ডি বাই ডিটি, আর এখানে থাকতেছে এন স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার সমান লিখতে পারি কত আমরা পি স্কোয়ার প্লাস মিউ তো আছে ডি বাই ডিটি সমান লিখতে পারি কত পি, আর এদিকে আছে কত প্লাস এন স্কোয়ার। আর যেহেতু আমরা এক্স কমন নিয়েছিলাম সবটিতে এক্স সমান হচ্ছে কত ই টু দি পাওয়ার কত পিটি ইজিক্যাল টু জিরো। আবার এ মানটা কি জিরো হইতে পারে না, যদি এতটুকু জিরো না হয় সেকেন্ড এর মতোই, তাহলে এটা সমান কত হবে আমাদের কি জিরো। এখন এই সমীকরণটা যে আমরা লিখলাম এটা দেন আমাদের কি সাধারণ দ্বিঘাত সমীকরণ কি প্রকাশ করতেছে, এদিকে আমাদের কি সাধারণ একটা দ্বিঘাত সমীকরণ কি প্রকাশ করছে। তাহলে সূত্রে মাইনাস বি এ বলতেছে 1 এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কত সি, সি বলতেছে এটা, বি বলতেছে এটা। সূত্র হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মিউ স্কোয়ার মাইনাস 4 এ বলতেছে 1 সি বলতেছে এন স্কোয়ার বাই 2 এ বলতেছে কত 1। এবং দেন এতটুকুর নিচে আছে 2, এতটুকুর নিচে আছে আলাদা আলাদা যদি লিখি আমরা তাহলে কী হয়ে যাচ্ছে মাইনাস মিউ বাই 2 প্লাস মাইনাস এইটার নিচে কত 2 আছে, কিন্তু আমি যদি 2 এর উপর তো রুট নাই, আমি যদি 4 এর উপরে যদি 2 দেই তাহলে দেন রুট দেই, তাহলে দেন 4 ওই যে 4 লিখছি মানে 2 স্কোয়ার মানে 4 রুট আর স্কোয়ারে কাটাতে শুধু কিন্তু 2ই থাকবো, আর এটা উপরে রুট আছে এটার উপর রুট দিছি। এখন মাইনাস মিউ বাই 2 প্লাস মাইনাস, এখন দেন এইটার নিচে 4 আছে মাইনাস এটার নিচে কি 4 আছে। এখন আমরা কি এখান থেকে এই 4 আর এই 4 কাটে দিতে পারি, মাইনাস আছে মাইনাস মিউ বাই 2 প্লাস মাইনাস, আর
এ ফোর আর থেকে কাটটা দেওয়ার যে মান রয়েছে সেখান থেকে যখন মাইনাস কমন তাহলে এনে থাকতেছে কত এন স্কোয়ার মাইনাস হয়েছে প্লাস হয়ে যাবো মিউ স্কোয়ার বাই কত 4 আমাদের কি থাকতেছে। তো এই লাইনটা আমি পরের পৃষ্ঠায় লিখবো। আগের লাইনটা এখানে তুলছি মাইনাস মিউ বাই 2 প্লাস মাইনাস আয়ের মাইনাসের জন্য লিখতে পারি কত আই স্কোয়ার, আর আই স্কোয়ার মান হচ্ছে কত মাইনাস, আর এদিকে যা ছিল তাই মাইনাস মিউ বাই 2 প্লাস মাইনাস রুট এ আর স্কোয়ারে কাটাকে থাকবো তো আই, আর এর উপরে রুট আসছিল রুট দিলাম মাইনাস মিউ বাই 2 প্লাস মাইনাস আই, আর এই এতটুক এটা তো ধ্রুবক আমাদের, এই ধ্রুবকটা সমান ধরে নেব কত এ, এটা সমান ধরে নিছি কত আমরা এ ধরে নিছি। আর এই লাইনটা আমাদের কি ব্যাখ্যা দিলেও হয় না দিলেও হয়। সুতরাং 1 নং এর সাধারণ সমাধান যখন আমাদের বলছিলাম যে সেকেন্ড ইয়ারে যখন পড়ছিলাম আমরা অর্ডিনারিতে আই যুক্ত থাকলে আমরা কী লিখতে কস এবং সাইন আসে, কস এবং সাইন আসে, কিন্তু আমরা আইটা এখন নেব না, মানে যখন আমরা কস সাইন লিখতাম তখন কিন্তু আমাদের আইটা হইতো না, মানে এ কস এক্স প্লাস আই সাইন এরকম হয়েছিল আর কি। আর যদি আই ছাড়া দুইটা মান থাকতো তাহলে আমরা কী লিখতাম সাইন এবং কস ছাড়া যে কোনো একটা ধ্রুবক নিয়েছিলাম কত এ ই টু দি পাওয়ার এক্স একটা টি নিয়েছিলাম, বি ই টু দি পাওয়ার এরকম নিয়েছিলাম। আমরা কি করব যখন আমরা সাইন কস নিয়েছিলাম তখন কিন্তু আই লিখছিলাম না, কিন্তু আমরা কি করব আই শো লিখবো, যে আই শো লিখি তাহলে কী হবে সাইন এবং কি কসগুলো হবে না। নর্মালভাবে যে ক্যালকুলেশনটা করতাম যে এ ই টু দি পাওয়ার এক্স টি প্লাস বি ই টু দি পাওয়ার এক্স টি এইভাবে আমরা করবো, কারণ আমরা পরে আরেকটু এখানে সূত্র পালবো, এই সূত্র পালায় তারপরে আমরা কি করবো সাইন এবং কস ধরে নিব। তো এক্স একটা ধ্রুবক নিলাম কত আমরা সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস মিউ বাই 2 প্রথমে প্লাস মানটা নেব প্লাস আই এ, আর সাথে কি আমাদের একটা কি টি গুণ করতে হয় প্লাস পরে কি সি টু ই টু দি পাওয়ার, এখন আমরা মাইনাসগুলো নেব মাইনাস এটা মাইনাস আই এ সাথে কি টি গুণ করতে হয়, এখন তো সি ওয়ান দেন ই এর উপর দেন এত গুণ আছে ই টু দি পাওয়ার মাইনাস মিউ বাই 2 ইন্টু টি লিখলাম, আবার ই টু দি পাওয়ার কত মাইনাস এ টি ই টু দি পাওয়ার আই এ টি লিখলাম, আলাদা আলাদা করে লিখলাম প্লাস সি টু এর উপরে আছে কত মাইনাস মিউ বাই 2 ইন্টু টি আর ইন্টু এর উপরে আবার আছে কত মাইনাস আই এ আর সাথে কি টু গুণাকার আছে সাজায় লিখছি আমরা। এবং দেন পুরাটাতে আমার কি ই টু দি পাওয়ার মাইনাস মিউ টি বাই কত 2 কমন আছে, তাহলে কমন নিচ্ছি, তাহলে এখানে থাকছে কত সি ওয়ান ই টু দি পাওয়ার আই এ টি প্লাস সি টু, আর এখানে আমার এই মানটা থাকতেছে ই টু দি পাওয়ার মাইনাস মিউ টি বাই 2 সি ওয়ান দেন সি ওয়ান আছে দেন ই টু দি পাওয়ার আই থিটার সূত্র ওয়েলার যে উপপাদ্যটা ছিল ই টু দি পাওয়ার আই থিটা কী ছিল কস থিটা প্লাস আই সাইন থিটা, কস থিটা প্লাস কত এটা কস থিটা প্লাস কত আই সাইন থিটা প্লাস সি টু তো আছেই, আর ই টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস আই এটা যদি থিটা হয় সূত্র কি কস থিটা মাইনাস আই সাইন থিটা, এই সূত্র ভালো জন্য আমরা এই কাজটা করছি। তো ই টু দি পাওয়ার মাইনাস মিউ 2 বাই 2 তো আছেই, এখন সি ওয়ান দিয়ে পুরোটা গুণ করছি এবং সি টু দ্বারা কী করছি আমরা এই পুরোটা কী করছি আমরা গুণ করছি, তো ই টু দি পাওয়ার মাইনাস মিউ টি বাই 2 আর কস এ টি কমন নিচ্ছি, তাহলে কত সি ওয়ান আর এখানে হচ্ছে কত সি টু, আর এখান থেকে আমরা সাইন টি কমন নিচ্ছি, সাইন টি যদি কমন নেই তাহলে এখান থেকে কত আই সি ওয়ান থাকতেছে আর এখান থেকে কত মাইনাস আই সি টু আমাদের কি থাকতেছে। তো ই টু দি পাওয়ার মাইনাস মিউ টি বাই 2 আর আমরা সি ওয়ান যোগ সি টু সমান ধরে নেব কত সি থ্রি ধরে নিছি, আর এটা সমান ধরে নিলাম কত আমরা সি ফোর আমরা ধরে নিছি হিসাবে সুবিধার্থে, যেখানে সি থ্রি হচ্ছে কস আর সি ফোর হচ্ছে কত মাইনাস সি সাইন বি। এই যে আমরা বলছিলাম না যে প্রথমে যে এখানে যেহেতু আই যুক্ত তাই তাহলে কি কস এবং সাইন ধরে নিতে হয়, এই জন্য আমরা কী করছি এখন আমরা কী করছি ধরে নিছি কত ধরে এখানে ধরছি কত কস বি আর এখানে ধরছি কত মাইনাস সি সাইন বি, তাহলে এক্স ই টু দি পাওয়ার তো এটা আছেই, তাহলে আমরা সি থ্রি জাত আমরা লিখতে পারি কত কস বি, যে সি থ্রি জাত লিখছি কত সি থ্রি জায়গাত আমরা লিখছি কত সি সহ ধরে নেব তোমরা
সি থ্রি তাহলে সি কস বি, আর এদিকে আসছিল কত কস এ টি মাইনাস মাইনাস দেন সাইন বি তো আছে, যে সাইন বি আছে এটা তো এই এখন তো এটা যে সি ফোর মানে মাইনাসের জন্য যে মাইনাস হয়ে গেছে, সি সি ফোর সমান ধরছিলাম কত মাইনাস সি ফোর সমান ধরছিলাম কত মাইনাস সি সাইন বি, এই জন্য মাইনাস আছে সি সি সাইন বি, আর এদিকে আসছিল কত সাইন এটি, সাইন এটি আমরা লিখছি। জাস্ট এখানে শুধু মান বসাইছি এবং কি একটু সাজায় লিখছি। তো এই লাইনটা আমি পরের পৃষ্ঠায় তুলে নেব, এই লাইনটা আমরা কি করছি পরের পৃষ্ঠায় তুলে নিছি। তো ই টু দি পাওয়ার মাইনাস মিউ টু বাই টু, এই সবটাতে আমাদের কি সি কমন যায়, সি কমন নিয়েছি। তো কস এ টি কস বি মাইনাস সাইন এ টি সাইন বি, তো সি ই টু দি পাওয়ার এত, আর এটা সূত্র হচ্ছে কত কস, এটা যদি এ হয় এটা যদি বি হয় কস এ প্লাস বির সূত্র হচ্ছে এটা, কস এ প্লাস বির সূত্র হচ্ছে কত এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি সূত্র হচ্ছে এটা আমরা 2 নং দিয়ে রাখলাম। যেখানে সি এবং বি হচ্ছে কি একটা দুটি অভদ্র, এটা হচ্ছে বিস্তার, এক দ্বারা কি বিস্তারের প্রকাশ করে, এটা হচ্ছে বিস্তার একটা প্রমাণ পাইছি। এখন আমরা কি দোলনকাল বের করব। যদি মিউ ওই যে মিউটা যদি খুব ক্ষুদ্র হয় তবে সি ই টু দি পাওয়ার এটা রাশি ধীরে পরিবর্তনশীল রাশি হবে। যদি এখানে মিউটা যদি খুবই ক্ষুদ্র পরিমাণ হয় তবে এই রাশিটা কী হবে খুব দৃঢ় পরিমাণ কি পরিবর্তনশীল হবে। কাজে 2 নং সমীকরণটি গতির আসন্ন সমীকরণ প্রকাশ করে, যা দোলনকাল সূত্র হচ্ছে কত 2 পাই, যে এই সমীকরণের জন্য সূত্র হচ্ছে কত 2 পাই বাই কত এ, 2 পাই বাই কত এ, 2 পাই এ সমান কিন্তু আগে আমরা ধরে নিয়েছিলাম যে এ বলতে হচ্ছে কত আমাদের এ সময় আমরা যে এ বলতে কিন্তু আমরা এখানে ধরে নিয়েছিলাম যে যদি যে এ সমান আমরা কী করছিলাম যে এখান থেকে এটা কী করছিলাম আমরা এখানে ধরে নিয়েছিলাম এটাই, যে আমরা যে আগেও একটা দোলনকাল যে বের করছিলাম তখন কী ছিল ডি স্কোয়ার এক্স বাই টি স্কোয়ার একটা সমীকরণ ছিল, আর এখানে আমরা পি সমানই ধরে নিয়েছি কত ডি বাই ডিটি আমরা কী করছিলাম ধরে নিয়েছিলাম। তো এখানে মান বসাইছি এটাই। এখন যদি এ আমাদের ইয়া যদি 2 পাই এন এর খুব নিকটবর্তী হয়, মানে যে এখানে যদি আমরা ইয়া যদি 2 পাই বাই এন এর এটা যদি আমাদের কি 2 পাই এন এর খুব নিকটবর্তী হবে, যখন মিউ কি খুব ক্ষুদ্র হবে, মিউ যখন খুব ক্ষুদ্র হবে তখন এটা কি হবে 2 পাই এন এর কি খুব নিকটবর্তী হবে। আচ্ছা, তারপরে দোলনের বিস্তৃতি এত যে সি ই টু দি পাওয়ার এত, যা একটি কি নিম্নক্রমের দৃঢ় রাশি, এটা কি একটা কি আমরা আগেই বলছি এখানে যা কি দৃঢ় কি পরিবর্তনশীল রাশি, তার মানে কি নিম্নক্রমের। এরূপ গতিতে যদি নিম্নক্রমের যদি হয়, এটা যদি নিম্নক্রমের যদি হয় তাহলে এরূপ গতিকে কি ড্যাম্প দোলন গতি বলা হয়। তাহলে এরূপ গতিটারে কি বলা হয় ড্যাম্প দোলন গতি কি বলা হয়। শুধু এবং মিউ দ্বারা ড্যাম্প এর পরিমাপ করা হয়, এবং মিউ দ্বারা কী করেছে যে মিউটা দ্বারা কী করা হয় ড্যাম্প এর পরিমাপ করা হয়। আশা করি সবাই বুঝতে পারছেন।